হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল মায়ের দর্শন করিয়ে দিয়ে তোমাদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালে ব্লগটা শুরু করলাম সকাল 9টা থেকে। ইতিমধ্যে সোনা স্কুলে চলে গেছে, তাই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো সকাল সকালই কেচে নিলাম। কি বলো তো, সকাল সকাল যদি তোমরা রুটিনটা ঠিক করে নাও না, তাহলে না অনেকটা সময় পাওয়া যায়, অনেকটা কাজ করা যায়, আর নিজের জন্যও অনেকটা সময় পাওয়া যায়। তাই গুছিয়ে কাজ করার জন্য না একদম সোনা স্কুলে গাড়িতে তুলে দিয়েছি। তখনই জামা কাপড়গুলো না টপাটপ করে কেচে নিয়ে একদম টপ করে সব কাজ করে নিয়েছি, কেচে নিয়েছি। চা খাওয়া হয়ে গেছে, খালি এবার সব গুছিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েই ঘর ঝাঁট দিতে চলে যাব। সময় মতো সব কিছু রুটিন অনুযায়ী কাজ করলে না এতটা ভালো হয় না, মানে নিজের জন্য সময় পাওয়া যায়। সোনা স্কুল থেকে আসার আগে সব কমপ্লিট করা যায়। তার জন্য সকাল সকাল একদম ছাদে জামা কাপড় দিয়ে আমি নিচে চলে যাব। তার আজকের ওয়েদারের আপডেট কি বলো তো, মেঘাচ্ছন্ন আছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, আর সব সময় ঘাম হচ্ছে। ঘরটা পরিষ্কার সুন্দর মতো করে ঝাঁট দিয়ে এবার বাইরেটা কিচেন এরিয়া যেখানে আমি রান্না করি হলে সেখানটা আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে দেব। সুন্দর মতো করে ঘরের কোনা টোনাগুলো না যখন ঝাঁট দিই না একটু ঝেড়ে নিই। কেন বলো তো, ওখানে না একটু ধুলোটা জমে না। যদি রোজকার করে নাও না, তাহলে আর ঝুলটুল হয় না। এবার কিচেন এরিয়াটা সুন্দর মতো করে ঝাঁট দিয়ে নিয়েছি। এত সুন্দর করে পরিষ্কার করব না যাতে মানে আরশোলা না হয়, আর পরবর্তী করে মানে ডিপ ক্লিনিং না হয়। ওর জন্য পরিষ্কার করে সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়ে আর তারপরে আমি সকালে গা ধুয়ে নিই, জামা কাপড় ছেড়ে নিই। ডাল বসিয়ে দিয়েছি, বর তো 12টার মধ্যে খেয়ে যায়, তার জন্য ডালটা সিদ্ধ করে নিয়েছি। একবারে প্রথমে ডাল ফোড়ন দিয়ে দেবো। ভাত এখনও বসাইনি জানো তো, আগে ডালটা করে নিয়েছি। এর সাথে আজকে লোটে মাছের ঝুড়ি করব। আমি না প্রচণ্ড পরিমাণে লোটে মাছের ঝাল অত ভালোবাসি না। ঝুড়িটা না আম ডালের সাথে, টক ডাল যে কোনো ডালের সাথে না খুব ভালো যায়। আজকে তাই লোটে মাছের ঝাল করব না, লোটে মাছের ঝুড়ি আর হচ্ছে আম ডাল, দুটোর কম্বিনেশানটা না এতটা ভালো, এতটা সুন্দর হয় না। এখন ঘড়িতে বাজে মোটামুটি 10টা মতো, এর মধ্যেই ডালও হয়ে গেছে। এবার লোটে মাছের ঝুড়িটা বসিয়ে দিই, তারপর ভাত বসাবো। না হলে অনেকটা সময় পাওয়া যাবে। তারপর স্নান টান করেছে, অনেক জামা কাপড় থাকে, সেই সব জামা কাপড় গোছানো, ঘরের আদার্স কাজগুলো থাকে সেগুলো গোছানো থাকে। আর লোটে মাছটা আমি একটু ফ্রাই করে নিই, অনেকে একবারে বসিয়ে দেয়, আমি একটু ফ্রাই করে নিই। যে লদলদ করে না ব্যাপারটা, ওই লদলদে ব্যাপারটা থাকে না। পেঁয়াজ কুচি, তার ওর মধ্যে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সুন্দর মতো করে ফ্রাই করব। আর লোটে মাছ খেতে কার কার ভালো লাগে বলো তো। আমি ভেজে নিয়েছিলাম না, ভেজে নিয়েছি প্রথমে, এবার একদম ছোটো ছোটো করে একদম শুকনো করে ভাজবো। দেখেছো কত সুন্দর, এই পোড়া পোড়া হলে না আমার বেশি পছন্দ। ওর জন্য লোটে মাছের ঝুড়িটাই আমার ভালো লাগে। শুকনো ভাতের সাথে না পুরো ভর্তার মতো লাগে না, আর এর সাথে কাঁচা লঙ্কা ডলে একদম সুন্দর ভাত খাওয়া যায়। রান্নাবান্না কমপ্লিট, আর আমিও স্নান টান করে চলে এসেছি ছাদ থেকে জামা কাপড় নিয়ে। এগুলো আগে গুছিয়ে নিই, টাইম আছে না, সময় মতো সকালবেলা কাজ করে নিয়েছি না, সুন্দর করে টাইমও আছে, তাই সুন্দর মতো করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। সোনা স্কুল থেকে এলেই আমরা খেতে বসবো। আর একটু আগে বিল্টু তো কাজে চলে গেছে। বিল্টু মানে চিরঞ্জিতের ডাক নাম, তোমরা কেউ জানো না। ও কাজে চলে গেছে, তো ওকে খাবার দাবার দিয়ে দিয়েছি। তোমাদের লাঞ্চের থালি, ওর থালিটা দেখাতে পারলাম না। আজকে সোনার থালিটা পরিবেশন করব তোমাদের সামনে। আর জামা কাপড় সব গুছিয়ে সুন্দর মতো পাট করে রেখে দিই। এই সময় গুছিয়ে নিলে না আর ওই জমে থাকে না। কদিন এতটা ব্যস্ত ছিলাম না, আগের দিনের ভিডিওতে তোমরা দেখেইছো কত জামা কাপড় নিয়ে বসেছি। তখন ঘরটা না কীরকম লন্ড ভন্ড কীরকম লাগছিল। তার জন্য এই ঠিক করেছি না, যখন জামা কাপড়গুলো শুকিয়ে সঙ্গে সঙ্গে পাট করে যেখানে রাখার সব রেখে দেব। আর অল্প অল্প জামা কাপড় গোছালে না মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। চলো তাহলে ভাতটা বেড়ে নিই, কারণ হচ্ছে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। আজকে তাহলে গরমা গরম ভাত, লোটে মাছের ঝুড়ি বনেছে না ভর্তা, আর আম ডাল। আমি আর আমার মেয়ে খেতে বসবো। এটা মেয়ের থালা, কেমন হয়েছে বলো। চলো খেয়ে নিই, তাহলে আসি। আজকের মতো এইটুকুই, কাল আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।